মৃত্যুর সময় আমাদের পাশে ছিলেন। আমি যখন নিরাশ হয়ে যাই, আমি আপনাদের কাছ থেকে বেঁচে থাকার অনুপ্রেরণা পাই। আপনারা সত্যি আমাদের অনুকরণীয়, আপনাদের কাছ থেকে আমাদের অনেক প্রত্যাশা, আমরা অনেক কিছু আশা করি আপনাদের কাছ থেকে। আমি আশা করব আমার হাজব্যান্ড সফলভাবে কোথায় আছে, অন্তত একটা সন্তান আছে বা নাই, আমাদের অপেক্ষার প্রহরটুকু একটু শেষ হইতে দেন। আমরা তো ধীরে ধীরে মারা যাচ্ছি, প্রতিটা মুহূর্তে, প্রতিটা মিনিটে, প্রতিটা সেকেন্ডে আমরা মারা যাচ্ছি। আমরা আর কতবার মরবো আপনারা বলেন? এরকম অর্থনৈতিক একটা সংকটে আমরা একজন মহিলা মানুষ, আমাদের ইনকামের ব্যক্তিটুকু হারিয়ে গিয়েছে, সেখানে আমাদের বাচ্চা লালন অর্থনৈতিক সাপোর্ট দেওয়া, এটা আমাদের জন্য সত্যি এখন খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে। আমি আশা করবো আপনারা আমাদের পাশে থাকবেন, অন্তত একটা সন্তান দিন আমাদেরকে আছে বা নাই, আমাদের বিছানায় বসে যেন অন্তত বলতে পারি কিছু। আর কত আপনারা পারতেছি না, আপনারা আমাদেরকে সাহায্য করুন। থ্যাংক ইউ সবাইকে। About Bangladesh's relationship with solidarity, hardest solidarity, and especially what I have brought from Pakistan is the victims, the feelings of the victims, which I have also observed here, sitting along with all the. ভালো বলছেন, সব সরকার আমল এসে শুনেন, আমরাও সব সরকার আমল আপনি যে প্রশ্নটা করলেন ঠিক একই রকম প্রশ্ন শুনছি। আপনাকে যদি বুঝতে হবে এটা সব সরকারের মতো না, হ্যাঁ, আমরা পলিটিক্যাল ফিগার না। আল্লাহর রহমতে আমরা প্রত্যেকে আমাদের প্রফেশনে প্রতিষ্ঠিত, আমাদের জীবনে একমাত্র সম্পদ হচ্ছে গুডউইল, ঠিক আছে? তো আমরা কোনোভাবেই আগের সরকারের স্টেপসের মানে পুনরাবৃত্তি প্রশ্নে আসে না, এবং আমাদের কমিটমেন্ট অবশ্যই আগের চেয়ে বেশি। আপনি দুইটা প্রমাণ তো দিলাম, কোন সরকার তো এই বিষয়ে কনভেনশনকে র্যাটিফাই করে নাই, আনকন্ডিশনাল র্যাটিফিকেশন, আর কোন সরকার তো এরকম কমিশন করে না, ঠিক আছে? আর আমরা এই দেশ চালানোর পথে মাঝে মাঝে ভুল হবে, আমরা ভুল থেকে শিখবো, আপনারা সমালোচনা করবেন, কোনো সমস্যা নেই। এখানে দুইটা রিটেন প্রশ্ন আসছে, আমি ইচ্ছা করে উত্তর দিব না, কারণ এটা আমার এক্সপিরিয়েন্স, বহু বছর যাবত বাংলাদেশে আমরা ফেস করি। যখন কোনো চটকদার ইস্যুতে কোনো প্রশ্ন করা হয়, আমি উত্তর দিব বা আমরা কেউ উত্তর দিব, দেখা যায় ওইটা দিয়ে আপনারা হেডলাইন করেন। আমাদের এটা যে এত গুরুত্বপূর্ণ একটা বিষয়, আমাদের বিভিন্ন হয়ে যায় সবগুলো ঘটনায়, এই সবকিছু ভুলে গিয়ে ওই চটকদার ইস্যুতে একটা হেডিং করে দেওয়া হবে। আমরা এটা চাই না। প্লিজ অন্যান্য প্রশ্ন নিয়ে আমার কাছে আসেন, আমাদের আদিল ভাইয়ের কাছে আসেন, পরে উত্তর দিব। আজকে আমরা এই কনভেনশন এবং আমাদের যারা পরিবার আছে ওনাদের বিষয় ছাড়া অন্য ব্যাপারে কথা বলতে চাচ্ছি না। সাংবাদিক ভাইদের কাছে অনুরোধ, আপনারা এই বিষয়টা আপনাদের ইয়েতে তুলে ধরবেন। তাহলে আমরা যে কষ্ট করে আসছে, সকাল থেকে বসে আসছে, এটা কিন্তু রেসপেক্ট দেখান সবাই, আমরা সবাই মিলে দেখাবো।